কাটো 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 সবে, শত বিনা বেনু রবে, ঘুরি আবার ভারত সভায়। সুন্দর করে দিয়া না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে সুন্দর কোনো কিছু আছে এর মধ্যে। অনেক আমি এই যে প্রথম শুধু আপনাদের দেখাবো দেখে এত দিন দেরি করলাম, 7 দিন। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নিশা স্কুলে চলে গেছে আর আপনার দাদাভাই এক্ষুনি অফিসে বেরিয়ে যাবে। আমি ভাবলাম এখন ভিডিওটা শুরু করি। আর আমাদের জানলায় একটা পাখি এসে বসে প্রত্যেক দিন। পাখিটা যেই আমি জানলার কাছে গেলাম উড়ে গেল। একটা না, প্রত্যেক দিন 2টো করে পাখি আসে আর আমাদের জালনায় পুরো পটি করে রেখে যায়। আর আজকেও এসেছে। আজকে জানি না কেন একটা এসেছে, এই যে আবার এসেছে। চলুন আপনাদের একটু দেখাই কাছের থেকে। চড়ুই পাখি, চড়ুই পাখি কিন্তু এখন দেখাই যায়। আর কালকেও কিন্তু সারা দিন রাতেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাই ভালো ঠান্ডা। আমি তো সোয়েটার পরেই আছি। আর চলুন বাইরে দেখুন কি সুন্দর মেঘ করেছে আকাশে। সেই পুজোর আগে যেমন আকাশে মেঘ থাকে না, আজকে ওই রকম মেঘ করেছে। আর দূরে দেখা যাচ্ছে ওই যে তোরসা নদী, তোরসা নদীর ওপরে ওই যে সেই বাঁশের ব্রিজটা, ওর উপর দিয়ে সবাই মোটরসাইকেল নিয়ে হেঁটে হেঁটে ওই যে যাচ্ছে। আর এদিকে আমি রেডি করে নিয়েছি গরম গরম গ্রিন টি। আমি আর আপনার দাদাভাই, আর আপনার দাদাভাই নাকটা ওয়াশ করলো, বোতলটা এখানে রয়ে গেছে। আর এই যে আমার বর খুব ব্যস্ত, 1 সেকেন্ডও মানে টাইম নেই কথা বলার। দেখুন ফোন, আর সব সময় মানে ফোনে কিন্তু সব অফিসেরই কাজের জন্যই ব্যস্ত। আর ধনতেরাসের দিন এই ঠাকুরের ছবিটা আমরা পেয়েছিলাম, আর এটাই আমরা এই যে টানিয়ে রেখেছি আমাদের ঘরের সামনে ঢোকার সময়। আর আপনার দাদাভাই পুরো রেডি হয়ে গেছে, আর ভালো ঠান্ডা বাইরে, তাই প্রত্যেক দিন কিন্তু কোট পরেই যাচ্ছে। আর যাওয়ার সময়ও কথা বলার কোনো টাইম নেই, কিন্তু মাস্ক নিতে একদিনও ভোলে না। মাস্ক নিয়ে যায় ঠিকই, কিন্তু পরে বাড়িতে এসে বলে কি জানো, আমি মাস্ক পরতে ভুলে গেছি। আর সামনের বাড়ির ছেলেটাকে দেখে মনে হয় হাসলো। আর এখনই চলে যাবে, এই যে টাটা, শুধু টাটা করবে। আর আসার সময়, ঘরে ঢোকার সময় হাত দিয়ে ওরকম করবে। আর এইদিকে কালকে দেখিয়েছিলাম না, আমাদের অনেক আলু দিয়েছে একটা ভাই, সেই আলুগুলোর আজকে আমরা ব্যবস্থা করছি। মাসি বলল আমি ঢেলে দিচ্ছি। আমি আগে সুন্দর করে পেপার পেতে রেখেছিলাম, আর মাসি বস্তার থেকে আলুগুলো নিয়ে নিয়ে সব খাটের নিচে ঢুকিয়ে দিই। খাটের নিচটা এতই নিচু যে ঠিকঠাক করে আমরা রাখতে পারলাম না, পরে আস্তে আস্তে রাখবো। আর মাসিকেও আলু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ। কারণ নিসার আজকে স্কুলে যায়নি, নিসারকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তাই নিসারকে পাঠাইনি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, নিসারকে ডাল ভাত আর আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো, কারণ স্যার পড়াতে আসবে। আর এদিকে আমি লতি কেটে নিয়েছি। আপনার দাদাভাই যে কী ভালো খায় লতি, কিন্তু লতিটা কাটতে এত খারাপ লাগে, হাতটা এই যে কালো হয়ে যায়। এর জন্যই কিন্তু কাটতে খুব কষ্ট হয়। জানি লেবু দিয়ে ডলে উঠে যায়, কিন্তু একদিনে উঠতে চায় না। আর এই যে লতিটা সিদ্ধও দিয়ে দিয়েছি। আর এদিকে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব লতি, আর চিংড়ি মাছ বাটাও খাবে আপনার দাদাভাই। চিংড়ি মাছটা বরফের ছিল তো, তাই জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে ডাল প্রায় রেডি হয়ে আসছে, ফোড়ন দিতে হবে। আর এদিকে আলু কেটে কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, সবার লাস্টে এটা ভাজবো। আর আপনার দাদাভাই যখন বাড়িতে আসবে তখন আপনার দাদাভাইকে ভেজে দেবো। আর এখন একটু ভাজবো, আমি আর নিশা খাবো। আমরা সবাই কিন্তু আলু ভাজা খুব ভালোবাসি। আর এখানে রসুন ছুলে রেখেছি, এটা কচুর লতি দেবো, আর পেঁয়াজটা চিংড়ি মাছ বাটায় দেবো। লতিটা কিন্তু আমার সেদ্ধ করাও হয়ে গেছে। আর লতি খুব সুন্দর করে সেদ্ধ করতে হয়, কারণ আপনার দাদাভাই শক্ত হলে খেতে চায় না, নরম নরম হবে তাহলে খুব ভালো খায়। আর এই যে রেডি হয়ে গেছে আলু ভাজা, এটা কিন্তু সেই ভাই দিয়েছিল, ওই গিফটে পাওয়া আলু ভাজা। খুব সুন্দর হয়েছিল আলুগুলো খেতে, ভাজাগুলো পুরো মনে হচ্ছিল নিমকি খাচ্ছি, মচমচ। ওই এই কি করছো, কি করছো? কাঁচা মাংস খাচ্ছি। কাঁচা মাংস তুমি না খাচ্ছ আমারে কেন? সারাক্ষণ বলো আমি চুড়েল, তার জন্য রাক্ষসী, আজকে আমি কাঁচা মাংসই খেয়ে ফেলবো। রাক্ষসী, তুমি করতে যাও, আমি কাঁচা মাংস খাবো। রাক্ষসী কাঁচা মাংস খায় না। আর কাঁচা মাংস খাবো না, ধোবো। আর তুমি যদি বেশি কথা বলো, এটা দিয়ে তোমাকে টুং করে ইস, দেবো মাথায়। ছিটিও না, নিয়ে ছিটবে, না, ছিটবে। ছিটাবে না। এই যে আমার বর অফিস থেকে আসার সময় দুটো ছোট লেগ ছোট পিস মুরগি নিয়ে নিয়ে এসছে। এসেছে, লেগ পিস। কারণ বাড়িতে থাকবে না তো, আমাদের জন্য বেশি করে নিয়ে আসছে, যাতে আমরা বেশি করে খেতে পারি বাড়ি, তাই তো। বেশি করে খাওয়া। আর হলো কি আর করবো বলো তুমি তো, ঝগড়া একটা করবো। মাছ দুটো লেজ হলো কেমন করে? দুটো লেজ হলো, তুমি লেজ ভালো খাও তো, জন্য লেজ দুটো নিয়ে আসছি। একটা মাছ নিয়ে আসছে, দুটো লেজ। এই মাছের কি দুটো লেজ হয়েছিল? একটা মাছের দুটোই লেজ। কেমন করে হয়? যেমন তোমার দুটো কান, ওরকম মাছেরও দুটো লেজ। হ্যাঁ, মাছের দুটো লেজ। হুম, সত্যি বলো না, একটা মাছ নিয়ে আসছে দুটো লেজ হলো কোথা থেকে? দুটো লেজ। তোমার দুটো কান হয়, মাছেরও দুটো চুপ লেজ করো। হয়। তোমার জন্য আলাদা করে মাছের দুটো লেজ হয়। হুম, বেশি কথা ভালো বলে করে গুতো ধুও খাবো। দেখি। এই যে মাছ মাংস নিয়ে এসেছে মাছ তোমার বর। মাংস, কারণ আমি থাকবো না তো, দুদিন আবার বাড়ি থাকবো না। এগুলো আমি এখন ধোবো, আমাকে দিয়ে কত কাজ করায় দেখেন আমার বর। তোমাকে তো জন্য, কাজের জন্যই এনেছি। কি? তোমাকে তো কাজ করানোর জন্য সে তো আমি এনেছি। জানি, পটায় এরকম ভাবে তুমি বিয়ে, হলো আমার কাজের দাসী, পটায় তুমি বিয়েটা আর করে। তুমি হলো আমার কাজের দাসী আর রান্নার মাসি। তুমি আমার এরকম করে তা পটায় শুনে ফুটে গেছে তোমার মুখে কত হাসি। না, মোটেই হাসি না। আমার মনে মনে যে মাঝে মাঝে রাগ হই না তোমার উপরে,
পটায় পাটায় বিয়েটা কইরে এখন বিশাল একটা রান্নার মাসি পেয়ে গেছে। বন্ধুরা, বরদের পটানোতে কিন্তু পড়বেন না, পটায় পাটায় বিয়ে করে, তারপরে বিয়ের পরে কিন্তু কাম করায়, খালি কাম, সারাদিন রাত খালি যদি কাম তোমাদের করায়। যদি কাজই না করাই তাহলে পেলে পুষে লাভ কি? চুপ করো, তোমার আস্তে পেলে আস্তে পুষে লাভ কথা কি? বলছি, নিসারকে পড়াতে আসছে তো তাই। কিন্তু মাইক লাগিয়ে নিয়েছি। হুম। যদি কাজই না করালাম তাহলে তোমার এই ভাত কাপড় দিয়ে পেলে পুষে লাভ কি হলো বলো? ভাত কাপড় দিতে হবে না, পয়লা বৈশাখ সামনে, কি দিবা তাড়াতাড়ি হিসাব করো। দেবো রুমাল। হ্যাঁ, রুমাল। কি? রুমাল। রুমাল আমার লাগে না, আমি তো গামি না। তাহলে টিস্যু পেপার। না, আমার টিস্যু পেপারও লাগে না। এর আগের বার পয়লা বৈশাখে কি দিয়েছিল বলো তো? কি দিয়েছিলাম? দেখি মনে আছে নাকি, কিছু। বলো তো কি? কি? প্রত্যেক বছরই দেয়, কিন্তু এই বছর মনে হয় দেবে না। না না, এই বছর এই বছর দিতে টানাটানি, পারবে না। অনেক টানাটানি। এই বছর অনেক টানাটানি। হ্যাঁ। অনেক টানাটানি। তাহলে ঠিক কি আছে, দিবা? তুমি দাও, কিছুই দেবো না। কি? কিছুই মাংস দেবো না। তাহলে আমি ধুলাম না, তাহলে রান্না বন্ধ, ঠিক গ্যাস আছে, বন্ধ দেবো করে দেবো, দিই। যাও দেবো। হ্যাঁ, দেবো কিছু দিবার না, সরো, তুমি মিথ্যা দেবো কথা দেবো বলছো। দেবো দেবো। ঠিক আছে, দিল। রুমাল কিনে দেবো, রুমাল রুমাল। কি? কিছু না, সোনার গয়না দেবো, তাহলে তাড়াতাড়ি করে দিই। রূপার পান্তুয়া দেবো, সোনার পাথর বাটি দেবো। তোমার আমি তাহলে ঠ্যাং খাওয়াবো যাবো রাত্রে। হুম। কয়টা ঠিক খাওয়া আছে, পিস? রান্না করো, যাও একটা রান্না করো। ঠিক আছে, আর মাংস ধুয়ে নেই, অনেক টাইম লাগে, আর এই রক্ত গুলো আস্তে আস্তে করে দিতে হয়, টাইম লাগে। এই, তুমি কি এখন চা খাবে? যদি না, না, খাও তাহলেও বলো, যদি না খাও তাহলেও বলো, না, 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 কারণ খাবো আমি না। এখন চা বানাবো। না 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 না, মর্জি না, চা খাবো যে না। তুমি ভালো চা বানাও না, তুমি ভালো চা বানাও না। কালকে থেকে সকালে আর বিকালে তুমি সকালে আর চা ভালো পাবা না। সকালে ভালো চা বানাও, তুমি বিকেলেও ভালো চা বানাও। আমি বললে পরে বানাও, আমি যখন খেতে চাই না তখন তুমি ভালো চা বানাও না। না, সত্যি সত্যি চা খাবো, আমি স্যারের জন্য বানাবো না নি না স্যার। খাবো না। এই, তুমি কি আমায় ভালোবাসো? না 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 না, মর্জি না। যদি না বাসো তাহলে গলা টিপে দেব, যাও পোলা যদি রান্না করো। বাসো তাহলে মাংস রান্না করে দেব। না, না, যদি বাসো তাহলে পা তাহলে টিপে দেবো। মাংস খাবে কষা। না, যদি গলা টিপে দেবো, আর যদি না বাসো তাহলে পা টিপে দেবো, তাই বলো। না বাসলে পা টিপবো, এ তোর কাজ নাই। ই, বাসলে পরে তাও একটা কথা ছিল, না বাসলে না পা টিপবি। এই, তুমি ভাত খাবে না রুটি খাবে? যা বানাবে তাই খাবো। বলো, যদি রুটি খাও তাও বানাবো, যদি ভাত খাও রান্না করাই আছে। তোমার যা খুশি বানাও, আর তুমি এখন এখান থেকে যাও। তুমি আমার এমন অপমান করলা। হুম। আমি এত কাজ করে আসলাম, কাজ করতে করতে আঙুল কালো হয়ে গেছে, আঙুলগুলো। আর কাজ করতে করতে আমি পুরো কালো হয়ে গেছি। কই, তুমি তো একবার ফর্সা এসে চকচক করতেছো আমার এই জায়গার থেকে। তোমারে দেখে মনে হইতেছে আন্ধার ঘরে বাতি জ্বালাই রাখছে। ওয়াশিং মেশিনে সিগন্যাল দিল, শীঘ্রই জামা কাপড়গুলো মেলে দাও, যাও। আমি ভাবলাম তুমি সিগন্যাল দিলা নাকি। ভালো করে মেলবা, যেন ওই যে জামা কাপড় মেলার আগে এই, দড়ি আছে তো, দড়িটা মুছে নিয়ে ভালো করে। এই, তুমি কি আবার বিয়ে করবে? না 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 না। যদি বেল তলায় যায় একবার, বেল তলায় যায় যদি একবার। বিয়ে করতে চাও চোখ দুটো কান্না করে দেব। ঠিক আছে, যাই। যাও যাও। ওইটাই শোনার জন্য আসলাম, চা খাবা কিনা। না, ঠিক আছে। কি ভয় পায় আমারে দেখে আমার বর? আপনাদের বর কি ভয় পায় এরকম বলবেন তো? আমার বর কিন্তু আমাকে দেখে বিশাল ভয় পায়। ওই, তুমি আমার জন্য জোয়ান আনো নাই কেন? কখন বললা জোয়ান কথা? তা আমি বলতে হবে নাকি? তাহলে তুমি কেমন বর? বর যদি না বলা কথাই বুঝলা, তাহলে তুমি কেমন বর? এরম বরের তো পাইলে বেশি লাভ নাই। যাও ওদিকে এখন। এরম বরের পাইলে বেশি লাভ নাই। যাও। তোমার- টানা, টানা, না, 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 না। কি করছো? বসে আছি। তোমার জন্য পয়লা বৈশাখের গিফট আছে। কই? বাহ, ছুরি নিয়ে আসছো ঠান্ডা ছুরি করতে? ছুরি। কেমন খুশি হলে ছুরি? এরম কি? ছুরি ছুরি পেয়ে খুব খুশি। মোটেই না, এখানে এইটা দিয়ে আমি কি করি বলতো? নিসার্গে নিসার্গে কথা আওলাই যাচ্ছে। এই ছুরিটা দিয়ে আমি সকালে নিসার্গে যাও, রুটিটা। তোমার জন্য একটা গিফট আছে পয়লা বৈশাখের। তুমি দেবা গিফট? খুচুক, 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 খুচুক।
সরো। এ না ধরো, এটা আমার ছুরি, আমি রান্না এটা কাটো, এই যে গিফটটা, এটা গিফট, এটা তো আমার গিফট, কবে আমি অর্ডার দিয়ে আনছি অনলাইন থেকে। ওটাই কাটো। তো আর আজকে আমি সারাদিন মাইক লাগাই রাখছি, বলো তো কেন? সারাদিন ভিডিও করলে নাহলে কথা বললে আবার পরে আমার ভয়েস দিতে হয়। কেন তাড়াতাড়ি কাটবো? বিনা বিনু রবে, আসলে এই গিফটটা কিন্তু আপনার দাদা ভাই আমাকে দিয়েছে। কাটো 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 সবে, শত বিনা বিনু রবে, বুড়ি আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন লবে। ও দেখা যাচ্ছে, আহা, দেখা গেছে, দেখে ফেলেছে। কেমন খুশি হয়েছে বলো? অনেক খুশি। এই গিফটটা তো কতদিন ধরে আসছে আমার বাড়িতে, আমি কাটার টাইমই পাচ্ছি না আমার বরের জন্য। বলছি একটু কাটার সময় ভিডিও করে দেবা, তা বাড়িই থাকে না, অফিসের কাজে শুধু চলে যায়। তাই এটা লাস্ট ডেট কালকে, আজকে যদি খারাপ বেরোয় আজকেই লাস্ট, মানে পাল্টানোর, মানে কালকেই লাস্ট, তাই তো 23 তারিখে, আজকে হলো 22 তারিখ রাত, এখন কালকেই লাস্ট ছিল। দেখি, আর দেখি, এটা দেখি, আমার নিচে রাখো, খুব নিচে রাখো, নিচে রাখো। এই যে এটা কি বলো তো? সবাই জানে কি, সবাই জানে, ঠিক আছে। এটা আমার অনেক আশার, না এটা আমার একটা, কি বলবো, অনেক দিনের শখ। অনেক দিনের একটা শখ। এটা শখ, আশা না, এটা হচ্ছে অনেক দিনের একটা শখ। সে শখটা আজকে পূরণ হয়েছে। আর এইরকম শখ তুমি আমার পূরণ করেই যাও, করেই যাও, তাহলে তুমি অনেক ভালো ভালো রান্না খেতে পারবে। ঠিক আছে, আগে তো বেশি বক্তৃতা না ঝেড়ে আগে দেখাও। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে একটা এই প্যাকেট দেখো, আছে, কি বাহ, সুন্দর করে দিয়া না। হ্যাঁ দেখে পুরো মনে হচ্ছে যে সুন্দর কোনো কিছু আছে এর মধ্যে। অনেক, আমি এই যে প্রথম শুধু আপনাদের দেখাবো দেখে এত দিন দেরি করলাম, 7 দিন। কোনো দিন আজ নিচে পর্যন্ত নাও, এরকম নিচে কম নাও, নিচে নাও, এখানে নাও, এখানে নাও। আরে কোনো বাহ, দিন কিন্তু এরকম আমি করিনি, বলো। বাহ, হ্যাঁ, আমি কেমন করে এতদিন না দেখে থাকলাম বলো তো? হ্যাঁ। হ্যাঁ, কেমন করে না দেখে থাকলাম? না, এটা দিয়ে খেলা করো। এইটা হচ্ছে আমার, কি বলো তো, এটা তোমার কি? হেয়ার কার্লার, নতুন, হেভি সুন্দর। এটা দিয়ে আমার একটু কার্ল করে দেবা, হ্যাঁ দেখবো ঠিক আছে নাকি। কেন, তুমি যে আমার কতবার চুল, আপনার দাদা আমাকে 2বার চুল স্ট্রেট করে দিয়েছে অনেক বছর আগে, তখন মানে এত মানুষ করতোও না, তাই না বলো, সেই বহরমপুর থাকতে। চুল স্ট্রেট করার পরে তখন আমাকে সবাই বলছিল খুব ভালো লাগছে, সে একটা ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন। তখন আপনার দাদাভাই প্রথম আমাকে স্ট্রেট করে দিয়েছিল, তখন কাউকেই দেখা যেত না, খুব কম 2-1 জনের ছিল, তখন আমি করেছিলাম ঠিক আছে স্ট্রেট, না, আর আমার বর করে দিয়েছিল। দেখো এটা এইটা দিয়ে একটু আমাকে করে দাও না। কারেন্টে গোজো, নিজেই করতে পারো, তো কিচ্ছু করার না নেই, আমি নিজে, অটোমেটিক শুধু ধরবা, না ভয় শুধু করে, একাই দিয়ে শানু দিবে। আমারে ভয় দেখাইছে। শানু কইছে কি, এদি আমি ওইটা কিনিনি, আমি ভাবছি চুল যদি মুচড়াই মুচড়াই উঠে যায় সব। তুমি যেমন বলো, তোমার বোনরা তো আরো না ভালো, আমার বোনটা খুব ভালো, আমার বোনদের মতন বোনই হয় না, বুঝেছো? ওরম বলদই হয় না, তাই চুপ করো, চলো এটা আমার এবার করে দেখাও। চলে এসেছি আমি এই ঘরে, আমার বরকে বলবো এবার একটু কার্ল করে দিতে, চুলটা না শ্যাম্পু করা নেই, শ্যাম্পু করা থাকলে ভালো হতো। আর আমি এই যে দেখি কেমন হয়, চুলটা বেঁধে রেখেছিলাম কালকের থেকে, পুরো বাঁকা বাঁকা হয়ে, এমনিতে তো কার্ল হয়ে গেছে, দেখো ভালো করে কার্ল করে দেবে। হ্যাঁ, এই যে মেশিনটা, এখানে চাপ দিলেই সুইচ অন হয়ে যাবে, অন হয়ে গেছে। এবার এটাকে বাড়াতে হলো 180, আয়নায় দেখা যাচ্ছে, বলো। 200 করলাম, 200 করার পর এইদিকে দুটো আছে, এইদিকে যদি কার্ল করি এই বাটনটা, এইদিকে কার্ল করলে এই বাটনটা, কোন দিকে কার্ল করবে বলো? যেদিকে ইচ্ছা এখানে আসো। করে দাও, ভালো করে করে দেবা কিন্তু। এদিকে দাঁড়াও, তুমি আমার চুল নষ্ট করে দিও না, আমার চুল তো এদিক ঘোরো, এদিক এমনিতেই ঘোরো, কার্ল হয়ে গেছে। এদিক ঘোরো, কোন কটা করবো? যেই কটা, দাঁড়া অল্প একটু কটা, দেই, অল্প কটা দেবো তো। একাই একাই ওর দিতে হয়। একাই নাই, এবার চুল নষ্ট করে দিতে এক্ষুনি একাই কোনোদিন হয়? হুম। কেমন করে, আমার ভয় করছে। না না, কোন দিকে কাজ করবা? যেদিকে করো না, একদিকে আমি বুঝিনি কি কোন দিকে। এদিকে করে দাও, সরো 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 সরো, ওরম না, এখান থেকে, আরে ওরম করে ধরো না, ওরম করে না, এরকম আমি করে দেখছি ধরতে হবে। মেশিনে। এই তো, ওরম করে না, যদি আমার চুল নষ্ট হয়ে ছিঁড়ে যায়, দাঁড়াও দাঁড়াও, এই দেখো, একটু তো রাখতে হবে। এই যে, ওরম করে না, চুল কয়টা করে দিতে হয়? এ দাও, তো দিতে বল, দিতে দিচ্ছই তো না, নাও। অতখানি দিলে হবে না। হ্যাঁ হবে, শ্যাম্পু করা নাই চুল। বাহ, একটু রাখতে হয়, নাই থাকে মনে হয় ওইটা, ওরই হলে আওয়াজ করবে। কত হয়েই তো যাচ্ছে, এতক্ষণ লাগবে? একাই তো সিগন্যাল দিচ্ছে না, না, রিপিট করলো যে। তাহলে হয়ে গেছে। এই দেখো, আগে আয়না না দেখে এইদিকে দেখা, আই নাই তো দেখবো, হ্যাঁ। এই যে আঁকা বাঁকা হয়ে গেছে, দেখি এইবার আবার শুরু হচ্ছে, দাও এদিকে দাও, এটা দিয়ে দিলে যেমন করে ভালো করে দাও। আগেরটা যেমন করে দিয়েছিল ওরকম করে এইদিকে দাও। দিয়ে এইখানে শুধু ঢোকাতে হবে,
ঢুকালে বলে এই যে সেটা হাত দিয়ে দিলাম। আমার দেখে তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, উল্টো করে দিছো এবার, বেশি চুল হয়ে গেছে। বেশি চুল হয়ে গেছে, অল্প দিতে হবে। হাই রে, আমার গিফট দিছিল রে, বাইরে ফেলাইছে। হুম, অল্প চুল দিই। আর উল্টো এখানে দিকে দিয়ে, দিছো মনে হয়। এখানে দিয়ে এই যে এই দিকটা করতে হবে। নিচে বন্ধ করো, বন্ধ করো, চুল উঠে গেল, বন্ধ করো। কি হচ্ছে, আগে প্রথমবার ঠিক ছিল তো? ওই তো হয়ে গেছে। না না, এবার হয় না, এটা উল্টে গেছে। যাই হোক বন্ধুরা, টাক চুল যতক্ষণ না হয় ততক্ষণ করেই যাও। এইটুক কিন্তু বেশ সুন্দর হয়েছে। না না, তুমি উল্টা পাল্টা এই করছো। পাঁচটা দাও না, এই পাঁচটা না, দাও, উল্টা পাল্টা ইচ্ছা করে এই করতেছো পাঁচটা এগুলো। দাও, উফ, সরো, এগুলো কি করতেছো? এই পাঁচটা দাও। না, এই কটা এবার দাও। ও, এদিকে আসো। দাও দাও, দিইনি, চুল সব নষ্ট হয়ে গেছে আমার। এই তো এইবার হচ্ছে, আগের বার তাহলে কি ওই করছিলাম? ফাঁকা দিয়ে ঢুকাতে হয়, এই ফাঁকা? ফাঁকা দিয়ে ঢুকাতে হয়। হ্যাঁ, ফাঁকা দিয়েই তো ঢুকাতে হয়। তো তুমি আগের বার কি করছিলা, কোথা দিয়ে ঢুকাচ্ছিলা? না হয়ে গেছে। হ্যাঁ, হুম, আগের বার কোথা দিয়ে ঢুকাচ্ছিলা? ওইখান দিয়ে ঢুকাচ্ছিলাম। হ্যাঁ, কোনোদিনও না। না, বাহ, সেই সময় আমার চুল পুরো টান লাগছিল, মনে হয় সে শানুর কথাই ঠিক হচ্ছিল। আর ওইটা ধরে রাখলে চুল পটপট করে উঠে যেত সব। কি করছিলা? না জানি না, আমার সাথে এক্সপেরিমেন্ট করেছে বন্ধুরা। বাহ বাহ না, না, হয়েছে? বাহ। তোমার নাটক কি শেষ হওয়া? না না, আরেকটু করে দাও, আমি একটু দেখাবো না, আর একটু বেশি করে করতে হবে না? নটঙ্কি কারেন্টের বিল উঠে গেল। না না, এই কটা আরেকবার করো, আর এই পাশটা একটু করে দাও। দাঁড়াও, আগের বারের মতন করো, আমার চুল যেন উঠে না। এইভাবে বরকে দিয়ে খাটাতে হয়, রান্না করে দিতে হয়, আর এই বরের টাকা নষ্ট করে কিনতে হয় আর খাটাতে হয়। ভালো করে শিখে রাখো, তুমি তো করে দেবে। না, বাহ, ভালো করতে পারে না এখনো, একটু একটু কেবল শিখছে তো, এই কয়দিন প্র্যাকটিস করলে শিখে আপনারা যাবে। যদি কেউ কারোর চুল যদি ঠিক করতে চান, চলে আসুন আমাদের কাছে, আমি বিনা পয়সায় কথা দিচ্ছি সবার চুল ঠিক করে দেব। তোমারে তোর চুল ঠিক করে বের করতেছি, তোর চুল ঠিক যারা যারা মেয়ে মানুষরা আছেন, মানে সবার চুল আমি বিনা পয়সায় ঠিক করে দেবো এই মেশিনটা দিয়ে। এত তাই তো? এত হ্যাঁ, সবার চুল ঠিক করে দেবো। এত কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, দরকার হলে আমাদের বাড়িতে আসবেন, এ রান্না করে খাওয়াবে, আমি আপনাদের চুল সবার চুল ঠিক করে চুল দেবো। কার্ল করে দেবে, কার্ল করে দেবো, স্ট্রেট করে দেবো, কার্ল করে দেবো, চুল আঁচড়ে দেবো, দরকার হলে চুল একটু মেসেজও করে দেবো, এ রান্না করে খাওয়াবে। তাই তো? নাও তুমি এর কথা নাকি করো। চুল কার্ল করাটা ঠিক ছিল, রান্না করাটা ঠিক ছিল, না, আমাদের তো চুল কার্ল করা মানে অন্য কিছু তো দরকারি তুমি হবে। সেইরকম ভাবে কিন্তু করবা না, আগের বার যেরকম ভাবে করছিলা। হ্যাঁ, এরকম ধরে তারপরে এরকম করতে হয়। আপনাদের সবার জন্য ফ্রি, আমি করে দেবো। হ্যাঁ, কিন্তু রান্না আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও ফ্রিতে করে দেবো, সব ঠিক আছে, এই সব করে হ্যাঁ দেবে, হ্যাঁ, করে দেবো, তাতে কোনো অসুবিধা বাকি সব আমি করে দেবো। নেই। বাকি সব মানে কি? মানে চুল ঠিক করা। আরে এইদিকে দেখাও, আরে দেখাও। আর সবগুলো করবো তারপরে তো দেখাবো, এই কটা করো, নাহলে ভালো লাগবে না তো, একটা তো আছে। বলো 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 সবে, শকুনি কতদিন রবে। এই যে হয়ে গেছে, পিক শব্দ মানেই হয়ে গেল। হ্যাঁ, সেইটা জানতা না তুমি এতদিন। 12টা বাজিয়ে দেবো, ফুলে দিয়ে দিয়েছি। এই যে চুল কার্ল হচ্ছে না হয়ে কিন্তু। গেছে? না না, হয়নি, দাঁড়াও দেখে নেই। এই যে চুল কার্ল করেছে আমার বর, কার্লটা না ঠিক হয়নি, মানে আরো সুন্দর কার্ল হয়, আমি দেখেছি ইউটিউবে যারা যারা করছিল। মানে আপনার দাদাভাই তো এখনো পারে না, আর এই প্রথম ফার্স্ট টাইম করে দিল, আর আমিও তো এখনো শিখিনি, ইউটিউব দেখে শিখতে হবে। আর তাছাড়া আমার চুলটা মানে শ্যাম্পু করাও নেই, আর অনেক নিয়ম আছে, এই দিকে বাঁকানো, এইদিকে বাঁকানো, কতটা পরিমাণে চুল নিতে হবে, সেগুলো কিছুই এখনো করা হয়নি। এইটুকু করেছে, কিন্তু মনে হলো ভালোই, মানে কার্লটা ভালোই হয়। এবার মানে নিজের শিখতে হবে কেমন করে করলে ভালো হবে। ঠিক আছে, আপনারাও চাইলে আপনাদের বরের কাছ থেকে কিনতে পারেন এত সুন্দর একটা জিনিস। রান্না ঠান্না করা হয়ে গেছে, এখন রুটি বানাবো, রুটি খেয়ে ঠেয়ে তারপর কালকে নিসার স্কুল আছে, বই খাতা জামা কাপড় সব গোছাতে হবে। কার্ল করার পরে আমার চুলগুলো কেমন লাগছে? আমার তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আরও ভালো করে করলে হয়তো আরও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।